আমাদের সবাইকে ভালো রাখেন। গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমার বাপ দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন সবটারই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব মিলাইয়েই আমরা, গোটা দেশই আমাদের। আমি যেমন আমার নিজের ফিকির করব, আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। এই হায়াত, এই সময়, এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দিগির মাধ্যমে কাজে লাগাইতে পারি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজার। এই নামাজ এবং সেজদার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাবে তো তা তোমাদের এই তামাশা এবং তোমাদের ব্যবসা বেচা কেনার চাইতেও উত্তম। তার মানে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে তামাশা বলছে। এই কথা কোরআনুল কারীমে বহু আয়াতে আছে, বারবার আল্লাহ বলছে। দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলি, রাগ করি যে আপনি মনে করছেন আমি আপনার লোকে তামসা করি মিয়া, হ্যাঁ? তাইলে তামাশা আল্লাহ তাআলাই বলছেন কোরআনুল কারীম যে তোমরা যে তামাশা করছো অথবা বেচা বাজার ব্যবসা শুধুই করছো আল্লাহকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, তো এটা শুধু তামসাই করতেছে, শুধু শুধু। বরং তোমাদের এই তামাশা এবং তোমাদের এই ব্যবসা এর চাইতে আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবেন সেজদা এবং নামাজের বিনিময় দুনিয়াতেও আখিরাতেও, সেটাই উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, সব কিছু তার ফয়সালা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার, খনি ভান্ডার আমি আল্লাহর কাছে নাই। মানে তুমি মনে করো না আমি আল্লাহর কাছে চাল সীমিত, ডাল সীমিত, এটা ওইটা সীমিত না, কোনোটাই আমি আল্লাহর কাছে সীমিত না। আমার কাছে খাজাইন, অসংখ্য ভান্ডার আছে। তবে আমি একসাথে দেই না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম। আমি সব কিছুই দুনিয়াতে নাজিল করি, পাঠাই, দেই আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তক্রম, সিদ্ধান্তকৃত পরিমাণ, কাদারিম মা'লুম। একসাথে আপনার আগামী 100 বছরের পেঁয়াজ পৃথিবীতে উৎপাদন হয়ে গেল, তৈরি কই তুলে নেব বলেন? বুঝেন নাই? আগামী 50 বছরের চাল উঠে গেল, ফসল হয়ে গেল, তারপরে এগুলো কেমনে গুদামজাত করবেন? গুদামজাত করবেন কিভাবে? একবার আমেরিকাতে আমরা বইতে পড়ছি, উর্দু বইতে, আমেরিকাতে একবার একজন দার্শনিক ঘোষণা দিছিল যে অল্প সময়ের ভিতরে ইউরোপের মধ্যে গমের, যেভাবে জনসংখ্যা বাড়তেছে, গমের খুব বেশি অভাব দেখা দিবে, মানুষ রুটি খাইতে পাবেন। একটা হিসাব দিছে যে আগামী এত বছরের ভিতরে, স্পষ্ট আমি নিজে পড়ছি। পরে ওই সময়ের আগে এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত ইউরোপের বহু দেশ তাদের সমস্ত গম গুদামজাত করার পরেও অতিরিক্তটা আগুনে পোড়াইয়া ছাই করে গেছে। মানে এটার আর থুইবার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থাপনাই নেই। তা আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে বেওকুফ, তুমি জন্ম নিয়ন্ত্রণের কি আর জন্ম দেওয়ারই কি? নিয়ন্ত্রণ করার এই অধিকার তোমারে কে দিল? আর জন্ম দেওয়ার অধিকার, জন্ম, মৃত্যু, সন্তান, এ তো সবই আল্লাহ তাআলার ফয়সালা। এটাকে নিয়ন্ত্রণ করার কি? এজন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ একটা ফালতু জিনিস, একেবারেই ফালতু, একদম একটা ফালতু জিনিস।
এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার নিজামের খেলাফ একটা কাজ। স্বাভাবিক